নমস্কার বন্ধুরা, সৌমেন এবং সুস্মিতা রান্না করে আজকে আমি আপনাদের দেখাবো। বাজারে এখন তেলাপিয়া মাছ প্রচুর পাওয়া যায়, তাই তেলাপিয়া মাছের ভাপা দেখাবো আপনাদের। আপনারা তো ইলিশ ভাপা খেয়েছেন, আপনারা এই রেসিপিটা বাড়িতে করে খান। কেমন লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটার পাশে থাকার জন্য অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা প্রেস করবেন। দেখুন বন্ধুরা, তেলাপিয়া মাছকে আমি ভালো করে ছাড়িয়ে তাতে লবণ হলুদ মাখিয়ে মাঝখান থেকে একটু একটু করে কেটে দিয়েছি, যাতে ভালো করে লবণ আর হলুদটা ঢুকে যায় মাছের মধ্যে। এবং কড়াইতে তেলটা গরম হলে মাছগুলিকে ভেজে নেব, ভালো করে ভেজে নেব। মাছটা কিছুক্ষণ ভাজতে এক মিনিট সময় দেব, নাহলে মাছের ছালগুলো একদম ছেড়ে যাবে। তাই কিছুক্ষণ পরে আমি আবার উল্টে দেব, এইভাবে ভেজে নেব এবং মাছগুলিকে তুলে নেব। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। আমি ভেজে তুলে নিলাম। আপনারা কেউ কাঁচা মাছকেও ভালো করে হলুদ নুন মাখিয়ে আমি যেভাবে প্রসেস করছি সেভাবে আপনারা করতে পারেন, না ভেজেও কাঁচা ভাপা করতে পারেন আপনারা। আমি যেহেতু কাঁচা খাই না, ভালো লাগে না, তাই আমি একটু ভেজে নিলাম। এবং দেখুন একটা পাত্রের মধ্যে আমি সর্ষে এবং পোস্ত বাটা দিলাম, এবং এটা দেখছেন কাজু বাদাম বাটা। আমাদের এখন বাগানে কাজু বাদাম প্রচুর হয়েছে, তাই আমি কাজু বাদামের কাঁচাগুলিকে আগের ভিডিওতে আমি দেখিয়েছি, তাকে ভালো করে চেড়ে তার মধ্যে বেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবং একটা বড় সাইজের পেঁয়াজ বাটা, এবং যে পেঁয়াজ বাটার জল ছিল এর মধ্যে ভালো করে সবগুলি দিয়ে ভালো করে মিশালাম। সর্ষে পোস্ত বাটা, কাঁচা কাজু বাদাম বাটা এবং পেঁয়াজ বাটা এবং তার যে জল ছিল সবগুলি মিশিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবং ঘনত্বটাও বেশি পাতলা করব না। দেখছেন কীভাবে ঘনত্বটা হয়েছে, মাঝারি টাইপের ঘনত্বটা করবেন। এবং এর মধ্যে দেখুন বন্ধুরা আমি কী দিচ্ছি, এইভাবে এখন প্রেস করব। এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আপনার লঙ্কা গুঁড়োও দিতে পারেন। আমি শুধু কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখন ভালো করে জলের মধ্যে গুলিয়ে নেব। এবং দেখুন এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, ভালো করে মিশিয়ে দেব। এবং মাছগুলিকে এর মধ্যে দিয়ে দেব। মাছ যে ভেজে রেখেছিলাম প্লেটে, যে মাছের তেলগুলি ছিল এর মধ্যে সবগুলি দিয়ে দেবো তেলগুলো। যেহেতু তেল ছাড় একটু তেলটা বেশি লাগবে, ভাপাতে একটু তেল বেশি লাগে, তেল ঝাল নয় ভাপা, যেহেতু আমি ভাপে করব। এবং দেখুন অনেকটা পরিমাণে আমি কাঁচা তেল উপর থেকে ছড়িয়ে দিলাম। মাছ তো ভাপে সিদ্ধ হওয়ার কথা, আমি তো আগেই বলেছি আমি কাঁচা খেতে ভালো লাগে না, তাই আমি এইভাবে দেখাচ্ছি। আপনারা এটাকে পুরো কাঁচা মাছটা দিয়েও করতে পারেন একই পদ্ধতিতে। এবং ছোট ছোট সাইজের টমেটো ছিল, দুটোকে আমি এইভাবে কেটেছি এবং এর মধ্যে ছড়িয়ে দেব, যাতে দেখতে সুন্দর লাগে এবং একটা ফ্লেভারটা ভালো আসে। এবং কাঁচা লঙ্কা দুটো ছড়িয়ে দেব। দেখুন কালারটা কি সুন্দর এসেছে না বন্ধুরা। এবং কিছুটা পরিমাণ জল ছিল সেই প্লেটে আমি দিয়ে দিলাম। এবং দেখুন বন্ধুরা কালারটা কি সুন্দর এসেছে। এবং এর মধ্যে বাগান থেকে সদ্য তুলে নেওয়া আসা কাজু বাদাম, দেখুন একটা কাঁচা কাজুই, প্রসেসিং করা নেই, এবং এর মধ্যে ভালো করে ছড়িয়ে দেব।
দেখুন দেখুন বন্ধুরা, আমার কিন্তু প্রায় রেডি। এবার শুধু ভাপে বসানোর পালা। কীভাবে ভাপ বসাবো আপনারা দেখুন। আপনারা গ্যাসের আঁচ কমিয়েও বসাতে পারেন, আমি একদম ঘরোয়া পদ্ধতি দেখাচ্ছি। একটা উনুনে দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণে জল দিয়েছি এবং একটা এরকম স্ট্যান্ড আছে, এই স্ট্যান্ডের উপর আমি বসিয়ে দেবো। বা জলটা ফুটতে দেবো, আমি এমনভাবে জল দেবো যাতে বাটিটার উপরে জল না যায়। এবার একটা ঢাকনা দিয়ে দেবো। এবার ঢাকনাটা আমি খুলে নিয়েছি। প্রায় আধ ঘন্টা পরে আমি ফিরে এলাম, একটু সময় দিতে হবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু তরকারিটা পুরো রেডি। এবার আমি প্লেটে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, খেতেও যেমন এই তরকারিটা, এই রেসিপিটা যেমন ভালো হয়, আপনারা বাড়িতে করে খান এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সকলের জন্য আমার শুভেচ্ছা রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।